আল্লাহ নবী সুরাতুল কান রহমাতুল আলামিন তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। আম্মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর মাথার পাশে বসে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আম্মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে বসে 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 তার মাথায় হাত বুলিয়ে দেয়। আর অন্য সব বিবি পাশে বসে রয়েছে। আল্লাহ নবীর সুনাম দুটার বিশ্ব অসুস্থ হয়ে পড়েছেন। দরজার সামনে কে যেন ডাক দিচ্ছেন, দরজার সামনে কে যেন ডাক দিচ্ছেন। আল্লাহ নবীর সুনাম দুটার রহমাতুল আলামিন আম্মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ও মা ফাতিমা, দেখো মা, দেখো দরজার সামনে কে ডাক দেয়, কে যেন ডাক দেয়, দেখো। আম্মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়িয়ে দরজার সামনে গেলেন। আল্লাহ বললেন, ও মালাকুল আজরাইল, পৃথিবীর সিস্টেমে তুমি পাল্টে দাও, পৃথিবীর সিস্টেমে পাল্টে দাও। পৃথিবীর সিস্টেমটা কি বাবা? পৃথিবীর সিস্টেম হলো যে ব্যক্তি মৃত্যুবরণ করবে সেই আজরাইল আলাইহিস সালাম দেখবে, আর কি হলো আজরাইল আলাইহিস সালাম দেখতে পারবে না। এটা কি পৃথিবীর সিস্টেম? আল্লাহ তাআলা বললেন, আজরাইল তুমি পৃথিবীর সিস্টেমটা পাল্টে দাও। আম্মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যদি দরজা খুলে দেখে কি করে নাই, তাহলে আপনি আমার আব্বা যখন অসুস্থ উল্টা পাল্টা কিছু বলেছে, না না না, এটা হতে পারে না। আল্লাহ বললেন, আজরাইল তোমার চিন্তা তুমি ফাতিমাকে দেখিয়ে দাও। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে জীবিত থাকা অবস্থায় আজরাইল আলাইহিস সালামকে একজন দেখেছিলেন, সে আম্মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। তিনি যখন দরজাটা খুলে দিলেন, খোলার সঙ্গে সঙ্গে তিনি দেখতে পান ভয়ঙ্কর সিতারা, এমন ব্যক্তি তার সম্মুখে দাঁড়িয়ে রয়েছেন। তার মাথাটা 7 আসমানে, তার পাটা 7 জমিনে। তিনি দেখে তিনি বলেন, আব্বা এই কেমন ব্যক্তি? তার চেহারা খুব ভয়ঙ্কর, তার চেহারা মক্কার মানুষের সাথে কোনো মিল নেই, মদিনার মানুষের সাথে কোনো মিল নেই। কেমন ব্যক্তি আব্বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ নবী সুনাম দিলেন, রহমাতুল আলামিন বললেন, আজরাইল আলাইহিস সালাম কেমন ব্যক্তি রে বাবা? পৃথিবীর সমুদ্রের সমস্ত পানিতে তার মাথার উপর ফেলে দেওয়া যায়, একটা সুতো দিচ্ছে না, একটা সুতো কি একটা কষ্ট দিচ্ছে না। তিনি বলেন, মালাকুল আজরাইল আলাইহিস সালাম। আম্মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা তিনি কেন এসেছেন? আল্লাহ নবী বললেন, ও মিয়া ফাতিমা, তুমি দরজা খুলে দাও। আম্মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, না না না, আমি দরজাটা খুলে দেব না, আমি বুঝতে পেরেছি আমার বাবা অসুস্থ, আমার আব্বা জানকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, না না না, আমি দরজা খুলে দেব না। আল্লাহ নবীর সুনাম দিলেন, রহমাতুল আলামিন বললেন, ও মিয়া ফাতিমা, তিনি এমন একজন ব্যক্তি, তিনি কারোর কাছে কোনো মুক্তি চায় না, তিনি কারোর কাছে কোনো মুক্তি চায় না। তিনি এমন একজন ব্যক্তি, আল্লাহ তাআলা আমার নবীকে এত সম্মানিত করেছেন, আল্লাহ তাআলা আপনার নবীকে এত সম্মানিত করেছেন। ও মিয়া ফাতিমা, যে তোমার আব্বাসের কাছে অনুমতি চাচ্ছে, তুমি
হযরত আলাইহিস সালাম তিনি কারো কাছে অনুমতি চায় না। সুবহানাল্লাহ। দরজা খুলে দিলেন। হযরত আলাইহিস সালাম এসে তখন নবীকে সালাম দিচ্ছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন, সালাম গ্রহণ করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজরাইল তুমি কেন এসেছো? তুমি কেন এসেছো? আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তোমার নবীজি আমি আপনার রূহটা কবজ করার জন্য এসেছি। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা কবজ করা হবে, আর যদি আপনি অনুমতি না দেন তাহলে আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহর কাছে ফিরে যাই, আমি চলে যাব। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা কবজ করা হবে, আর যদি অনুমতি না দেন তাহলে আপনার রূহ কবজ করা হবে না। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম বলেন, নবী ছিলেন না, আজরাইল না, তোমার সঙ্গে আমার কোনো কথা হবে না। যতক্ষণ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম আসবে ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে আমার কোনো কথা হবে না। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন। দুনিয়ায় আপনি ছিলেন, দুনিয়াতে আপনি শান্তিতে থাকতে পারেননি, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার সাথে আপনাকে বড় কাজে জিন্দেগি আরো বেশি শান্তিতে রাখবে। আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন আপনার রূহটা কবজ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নবী গো, আপনি অনুমতি দিন, আপনি অনুমতি দিন। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা কবজ করা হবে। আল্লাহ নবীর কথা শোনার পরে দুই চোখের পানি ছেড়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজি আপনি কেন কান্না করেন? আপনি কি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কথা স্মরণ করে কান্না করতেছেন? না রে জিবরাইল, না, আমি ফাতেমাকে স্মরণ করে কান্না করতেছি না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন আমার মেয়ে, তিনি হলেন জান্নাতি নারীদের সর্দারিনী হবেন। আমি তার কথা স্মরণ করে কান্না করতেছি না। নবী বললেন, নবীজি বললেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন কান্না করতেছেন? আপনি কেন কান্না করতেছেন? আপনার কি হাসান ও মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা স্মরণ করে কান্না করতেছেন? না রে জিবরাইল, আপনার কথা স্মরণ করে আমি কান্না করতেছি না। তাহলে আপনি কেন কান্না করতেছেন? আপনার কি খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কথা মনে পড়েছে, সেই জন্য কান্না করতেছেন? না রে জিবরাইল, না, তুমি বলুন আল্লাহ পাকের কাছে চলে যাও, আল্লাহ পাকের কাছে চলে যাও। আমার উম্মতের কি অবস্থা হবে সেই জন্য আমি নবীজি কান্না করতেছি। আমার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হাবিব, আপনার উম্মতের জিম্মা আমি আল্লাহ তাআলা নিজে নিয়ে নিলাম। আল্লাহ নবী বললেন, আজরাইল আলাইহিস সালাম আমার নবীজিকে এইভাবে বুকের উপর হাতটা রাখলেন, এইভাবে বুকের উপর হাতটা রাখলেন। আল্লাহ নবী বললেন, আজরাইল তুমি আমার বুকের উপর কি রেখে দিয়েছো? আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তোমার নবীজি আমার হাতটা এইভাবে আপনার বুকের উপর রেখে দিয়েছে। আল্লাহ নবী সুবহানাহু ওয়া তাআলা রহমান বললেন, আজরাইল আমার মনে হয় ওই পাহাড়টা তুমি আমার বুকের উপর রেখে দিয়েছো। মনে করবেন না যে এই হাদিস দ্বারা কি বোঝানো হয়েছে? হাদিস দ্বারা বোঝানো হয়েছে আমার নবীজি যে হাতটা রেখে দিয়েছে বুকের উপরে, মনে করছেন যে ব্যথা পেয়েছে, অনুভব হচ্ছে যে ওর হাতটা আমার বুকের উপর রেখে দিয়েছে। না না, এই কথা মাথায় ভিতর চিন্তা করবেনই না। কেননা এই হাদিস দ্বারা বুঝিয়েছেন যারা পাপিষ্ঠ ব্যক্তি হবে, আমার উম্মতের ভিতর যারা পাপিষ্ঠ ব্যক্তি হবে তাদের রূহটা এইভাবে কবজ করা হবে, এইভাবে
এইভাবে কবজ করা হবে, যারা পাপিষ্ঠ ব্যক্তি হবে সে বুঝতে পারবে যে আমার আজরাইল আলাইহিস সালাম যখন হাতটা রেখে দিবে তখন মনে হবে যে ওহ পাহাড়টা যেন তার বুকের উপর রেখে দিয়েছে, বুকের উপর রেখে দিয়েছে। তখন মনে করবেন না যে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের উপর হাতটা রেখে দিয়েছে। না না না, এই কথা কখনো মাথায় চিন্তা করবেন না। তিনি মৃত্যুর সময় একটা ব্যথার অনুভব তিনি কিছু ব্যাপার নেই, কিন্তু বুঝেছেন পাপিষ্ঠ যারা উম্মত হবে তাদেরকে এইভাবে রূহটা কবজ করা হবে, শুধু তাই না আমার নবীদের রূহটা কোথায় রাখা হয়েছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি রূহটা যখন কবজ করলেন বাবা আজরাইল আলাইহিস সালাম রূহটা কবজ করার পরে আল্লাহকে কাছে বললেন, আল্লাহ রূহটা কোথায় রেখে দেব, রূহটা কোথায় রাখবো? আজরাইল আলাইহিস সালাম বললেন, আপনার আরশে রেখে দেন। না 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 আজরাইল, আমার নবীর কদমের ওসিলা আরশ সৃষ্টি হয়েছে, ওখানে রাখা যাবে না। আপনার আমার রূহটা যখন কবজ করা হয় রূহটা ইলমে সিজনে রেখে দেওয়া হয়। আমরা রূহটা নবীর রূহটা ইলমে রেখে দেই না আজরাইল, না আমার নবীর কদমের ওসিলা এই ইলমে সিজনে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। না না না, সেখানে রাখা যাবে না। আল্লাহ নবী সুনাম দান আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা তাহলে জান্নাতের ভিতরে রেখে দেন, না রে আজরাইল, জান্নাত আমি আল্লাহর সৃষ্টি করেছি আমার নবীর ওসিলায় সৃষ্টি করেছি, সেখানে রাখা যাবে না। আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ কোথায় রেখে দেব? আল্লাহ তাআলা বললেন, আজরাইল তুমি কি করো, আমার নবীদের রূহটা তুমি যেখান থেকে নিয়েছিলে সেখানে রেখে দাও। সুবহানাল্লাহ, সেখানে রেখে দেওয়া হয়েছিল। আপনার আমার নবীদের রূহ মুবারকটা শুধু সেকেন্ডের জন্য রূহটা বের করেছিলেন আর সেখানে রেখে দিয়েছিলেন। এই জন্য আমরা বলি আমার নবীর হায়াতুন নবী, জিন্দা নবী। সুবহানাল্লাহ, আপনার আমার নবীদের রূহ সেখানে রেখে দিয়েছিল। এখন আমি আপনাদের সালাম করি, আমার নবীর রওজায় পৌঁছানো হয়। শুধু তাই না, যারা ওলিগণ, শহীদগণ, নবীগণ তারা তো মরে না, মরা তারা জিন্দা, তাদের কবরে ভিজিট দেওয়া হয়, তারা কবরে নামাজ আদায় করতেছেন, কবরে আকামত হয়। সুবহানাল্লাহ, এই জন্য বলি ওলিগণ এবং সিদ্দিকিন সালেহিন এবং নবী তারা কি কবরে জিন্দা? সুবহানাল্লাহ, তারা জিন্দা। এটা আপনারা ইমান আকীদা রাখতে হবে। অনেকে বলেন ইসলামের আউয়াল মাসে যদি একই দিনে মৃত্যুবরণ করেছেন, একই দিনে জন্মগ্রহণ করেছেন, তাহলে তারা শোক পালন করে না কেন? আরে বোকা, আমরা কেন শোক পালন করবো? আপনার আমার নবী তো জিন্দা নবী, কেন শোক পালন করবেন আপনি? আসলে আপনার আমার মৃত্যু, নবীর মৃত্যু আমাদের মৃত্যু এক নয়, এটা কখনো চিন্তা করবেন না। আপনার আমার নবী করে জিন্দা নবী। আমি আপনি মরে গেলে পচে যায়, কিন্তু আপনার আমার নবী যেভাবে মৃত্যুবরণ করেছেন তার দেহ মুবারক হবে।